লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। তোমরা ভালো সময় এসেছো। ওই দেখো কারা এসেছে। ওমা, এই যে দোয়েল দিদি। আজ মহাশিবরাত্রির পুণ্য দিনে ঘোষাল বাড়িতে স্বয়ং মহাদেব প্রতিষ্ঠিত হলেন। আজকে আমরা এখানেই বাবার মাথায় জল ঢালবো আর মা ঘোমটা কালীকেও দর্শন করব। এসো। হে মহাদেব, তুমি কৃপা করো, শানকি নিয়ে যে ভবিষ্যৎবাণী আছে সেটা যেন কোনোভাবেই সত্যি না হয়। বাবা, আমার শ্বশুর শাশুড়ির সঙ্গে যেন সম্পর্ক ভালো হয়ে যায়, ওরা যেন আমাকে মেনে নেন। বিয়ের পর আমি যেন শ্বশুর বাড়িতে মানিয়ে গুছিয়ে নিতে পারি ঠাকুর। আমি যেন বিয়ে করে সুখী হই। আমাদের পরিবারের সকলে যেন খুব ভালো থাকে মহাদেব, আশীর্বাদ কর। আমার ডাক্তারবাবুকে ভালো রেখো বাবা, ওর মনের সব অশান্তি দূর করো। সবার মঙ্গল করো বাবা, সবার মঙ্গল করো। কি হলো, তুমি উত্তর দিচ্ছ না কেন? আরে কে? আরে কি হলো, কার সঙ্গে কথা বলছিস? ওই কে? আরে কেউ তো নেই ওখানে। আচ্ছা বাবা, কিন্তু আমি আমি এক্ষুনি দেখলাম চোটকা। কে কোথায় গেল? এখানে কেউ থাকতে পারে না, সবাই মন্দিরে আছে। তুই কি দেখতে কি দেখেছিস? কেউ কেউ নেই না? না, কিন্তু কিন্তু আমার কেন মনে হলো যে আমি কাউকে দেখলাম। চোটকা, কেউ তো ছিল ওখানে, কিন্তু কে ছিল বলো তো? আনের আবার কি হলো? আচ্ছা বাবা, কেউ তো কোথাও নেই, কিন্তু কিন্তু কেন মনে হচ্ছে যে কেউ কোথাও আছে? কিছু তো একটা গোলমাল হচ্ছে। তা না হলে এরকম একটা অস্বস্তি কেন হচ্ছে আমার? ডাক্তারবাবু, তুমি? এবার আমরা আসি, বাড়িতে অনেকটা কাজ পড়ে আছে। তোমার মাকে বলো সব কাজকর্ম মিটে গেলে তিনি যেন আমাদের বাড়িতে একবার ঘুরে যান। আপনারাও আসবেন কিন্তু বিয়েতে। গৌরী, আমরা এলাম গো। তোমাদের এখানে অনেকদিন পর এসে খুব ভালো লাগলো। বিয়ের সব কাজকর্ম মিটে গেলে জামাইকে নিয়ে কিন্তু অবশ্যই আসতে হবে আমাদের বাড়িতে। নিশ্চয়ই আসবো। আচ্ছা, আমরা এখন আসি। হ্যাঁ, আসছি। ও বলছি, আমি একটু ঘরে যাই, হ্যাঁ, দেখে আসি ডাক্তারবাবু কি করছে, আর তার সঙ্গে দুপুরের খাবারটাও দিয়ে আসি। আসছি। আপনি আমাকে মেরে ফেললেন? আমি তো বাঁচার আশা নিয়ে আপনার কাছে এসেছিলাম ডাক্তারবাবু। আমার বুড়ো বাবার কি হবে? আমি ছাড়া তো আমার বাবার আর কেউ নেই। আমার বাবা কি নিয়ে বাঁচবে বলুন ডাক্তারবাবু? কোথায় গেল ছেলেটা? আর আমি আবার ওই ছেলেটাকে দেখলাম। ছোটকা, কি রে শান্ত, তুই এখানে কি করছিস? কোথায় গেল বলো তো? কে কোথায় গেল? ওই দেখো, ওই ছেলেটা যাকে এইমাত্র দেখলাম আমি। আরে কোন ছেলেটার কথা বলছিস বলতো তুই? ওই ছেলেটা গো, যে আমার জন্য মারা গেছিল। আমার ঠিক কি হয়েছে বলো তো ছোটকা? যে মানুষটা মারা গেছে আমি তাকে কি করে দেখছি? আর ছেলেটা আমাকে কি বললো জানো? যে আমি নাকি ওর মৃত্যুর জন্য দায়ী। ছোটকাটা কি করে সম্ভব? একটা মানুষ মারা গেছে, তাকে আমি কি করে দেখছি? আমি তো একজন ডক্টর, আমি এসব মানি না ছোটকা। তারপরেও আমি এগুলো কেন দেখছি? আমার কেন এগুলো মনে হচ্ছে? বারবার আমার এতদিনের ধারণা, এতদিনের বিশ্বাসে কেন আঘাত লাগছে সেটা বলতে পারো? প্রথমত তুই নিজের মাথাটাকে ঠান্ডা করে একটু রিল্যাক্স কর, ঠিক আছে?
দেখ আমি হয়তো একটা আন্দাজ করতে পারছি যে এইসব কেন হচ্ছে। তোর মনের মধ্যে না একটা গিল্ট কাজ করছে, বুঝতে পেরেছিস? মানে অপরাধ বোধ, আর তাই তুই অবচেতনে হয়তো এইসব দেখছিস। তাই কি? হ্যাঁ, আমার সাবকনসিয়াস মাইন্ডে আমি গিল্ট ফিল করছি। একদমই তাই। চল ভেতরে চল। কিন্তু ছোটকা, আরে কি বললাম আমি এতক্ষণ, কি বোঝালাম? চল আয় আয় আয়, কেমন? ডাক্তারবাবু, ও মা, ডাক্তারবাবু কোথায় গেল? বেরোলো নাকি? আমাকে তো বলে গেল না। ডাক্তারবাবু, কি হয়েছে তোমার? দেখে মনে হচ্ছে কিছু হয়েছে, আমাকে বলতে পারো? চোখ মুখ দেখে কিন্তু ভালো লাগছে না, কি হয়েছে বলো না। গৌরী, আমি না না, এসব কথা গৌরীকে বলা যাবে না। আমি একজন ডক্টর, আর বিজ্ঞান, ভূত, ভগবান এসব কিচ্ছু মানে না। অ্যানাটমি ক্লাসে তো কত বডি ডিসেকশন করেছি, কখনো তো এরকম মনে হয়নি। আজকে আমি যদি বলি যে আমি একজন মৃত মানুষকে দেখতে পাচ্ছি, সেটা ডক্টর হিসেবে আমার কাছে লজ্জার। কি হলো ডাক্তারবাবু, বলো না কি হয়েছে? গৌরী, কিছু হয়নি, তুমি এখন যাও তো। এমনিতেও সবাই তোমার জন্য অপেক্ষা করছে, তুমি না গেলে পুজোও হবে না। এখন আমার জন্য এখানে অপেক্ষা করাটা একদম ঠিক হবে না, তুমি যাও। কি ব্যাপার বলো তো তোমার? সকালবেলা তো আমাকে ছাড়তেই চাইছিলে না, আর এখন তাড়াতে পারলে বাঁচো। কি হয়েছে বলবে? গৌরী, আমি যদি তোমাকে এখন এখানে থাকতে বলি, তুমি কি থাকতে পারবে? পারবে না তো। তাহলে এত কথা বাড়িয়ে কি লাভ বলো তো? যাও, তুমি মন্দিরে যাও। আরে যাও না বাবা। ডাক্তারবাবু আমাকে কিছু বলতে গিয়েও চুপ করে গেল। ডাক্তারবাবুকে কিছু লুকোচ্ছে আমার কাছ থেকে। কি হলো, তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো কেন বলো তো? আমি খেয়ে নেব, তুমি যাও। যাচ্ছি। হ্যালো, হ্যাঁ আমি ডক্টর ঘোষাল বলছি। আচ্ছা, বলছিলাম যে ওই যে পেশেন্টটা সেদিন অপারেশনের সময় মারা গিয়েছিল, তার বডি ও নিয়ে চলে গেছে, এতক্ষণে দাহ হয়ে গেছে। আচ্ছা, ওর বডি কে নিয়ে গিয়েছিল? ওর বাবা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি ছাড়ছি। হ্যাঁ, বডি দাহ হয়ে গেছে, তাহলে এসব আমি কি দেখছি? সবটাই কি আমার মানসিক চাপের জন্য, নাকি অন্য কিছু? দাঁড়াও, তোমার সাহস তো কম না, তুমি বাবার মাথায় জল ঢালবে? তোমার বর তো অন্য একটা মেয়েকে বিয়ে করছিল একটু হলে, তুমি আর বাবার মাথায় জল ঢেলে লোক আসিও না। চলে যাও। আমি যখন জল ঢালবো আমার ধারে কাছে আমি কাউকে দেখতে চাই না। শৈলমার কথার ধরনটাই ওই রকম। কিছু মনে করো না মেজো কাকিমণি। এখন তো সব থেকে বড় কথা এটাই যে মেজকা তার ভুল বুঝতে পেরেছে, তাই না? ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ। আমার মেয়েটাকে ভালো করে দাও বাবা, সুস্থ করে দাও। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। শৈলমার কথাগুলো স্পষ্ট হচ্ছে,
আগের মতো জড়িয়ে যাচ্ছে না, দেখো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তার মানে কি শৈলমা ভালো হয়ে গেল নাকি? শৈলমা, আপনি একবার একটু কথা বলুন তো, আমরা শুনি। ঠাট্টা করছো আমার সঙ্গে? আমি ঠিক করে কথা বলতে পারছি না বলে এখন এটা নিয়ে তোমরা মজা করবে? শৈলমা, আপনি পরিষ্কার করে কথা বলতে পারছেন, আমরা সেটাই বোঝার চেষ্টা করছিলাম। কেউ আপনাকে ব্যঙ্গ করতে চাইনি। তাই তো, আমি তো সত্যি, আমি তো স্পষ্ট কথা বলতে পারছি, আর কোনো জড়তা নেই। দেখো দেখো তোমরা, আমার তপস্যায় অসাধ্য সাধন হয়েছে, দেখেছো? জয় শৈলমার জয়, জয় শৈলমা। কি হলো? আপনার লাগেনি তো? ঠিক আছেন আপনি? ছেড়ে দাও, চলে যাও এখান থেকে, যাও, একদম ছবে না আমায়। ঠিক হয়েছে বুঝলে গৌরী, সবাই এতক্ষণ ওনাকে ভালো ভালো কথা বলছিল, আর ওনাকে দেখো সবাইকে খালি অপমান করার চেষ্টা, একেবারে হাতে হাতে ফল পেয়ে গেল। মা মানুষের কৃতকর্মের জন্য শাস্তি দেয়, আর সৎ কাজ করলে মঙ্গল করে। তুমিও সৎ চিন্তা করো গো, মা তোমারও মঙ্গল করবে, অন্যের অমঙ্গল চেও না। আমার তপস্যা এখনো সুসম্পন্ন হয়নি। আমার তপস্যার তেজ যত বাড়বে, আমার ভেতরের তেজ আরো উৎপন্ন হবে, আর আমি সুস্থ হয়ে উঠব। পাখি দিদি, তুমি এসেছো? ও মা, তোমার বিয়ে হয়ে গেছে? তা তোমার মহাদেবটিকে আনলে না কেন? তার কি আর সময় আছে গো গৌরী, তিনি তো এখন ফ্যাক্টরিতে। তুমি কুশ দাদার বোন না? ও পাখি, তোমার সাথে কুশের বিয়ে হয়েছে না? সীমন্তিনীরও সামনেই বিয়ে গো। এ তো খুব ভালো খবর। ভক্তি ভরে বাবার মাথায় জল ঢালো, উনি ঠিক তোমাদের সব মনস্কামনা পূরণ করবেন। দেখো গৌরী, বলছি যে এই প্রহরে জল ঢালার সময় তো হয়ে এলো। হ্যাঁ, এই প্রহরে সবাই মিলে জল ঢালবো বাবার মাথায়। গৌরীমা, তুই একটা গান ধর না মা। ভিখারি
ভালো রেখো বাবা, মঙ্গল করো। নিজের স্বামী যেন পরিবারে প্রাপ্য জায়গা পায়। তুমি দেখো বাবা, কৃপা করো। আমার মন বলছে আমি ভুল দেখিনি, এটা আমার চোখের ভুল হতেই পারে না। ওকে তো আমি দেখেছি, কিন্তু একটা মরা মানুষ কিভাবে ফিরে আসতে পারে? ঘরেও স্থির হয়ে থাকতে পারছি না, খালি মনে হচ্ছে এই বাগানে আসলে কিছু না কিছু তো একটা ক্লু পাবো। আমাকে যাচাই করে দেখতেই হবে যে আমার সন্দেহটা ঠিক নাকি ভুল। কে কে আছো? সাহস থাকলে সামনে এসো, এভাবে লুকিয়ে আছো কেন? আচ্ছা আচ্ছা, শোনা শোনা, বলছি যে অনেকক্ষণ ধরেই তো আমরা আড্ডা হই হুল্লোড় করছি, এবার একটু যদি নাচ গানের ব্যবস্থা হয় তাহলে কেমন হয়? গৌরীর গান তো আমাদের শোনা হয়ে গেছে, নাচটাই বা বাকি থাকে কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হোক হোক হোক, নাচ হোক। হ্যাঁ নাচ তো হবে, কিন্তু নাচবে কে? ও মা, এ নিয়ে তো ভাবার কি আছে? পাখি দিদি এত ভালো নাচে, পাখি দিদি নাচবে। আমি নাচতে পারি, কিন্তু একটা শর্তে, যদি গৌরী আমার সঙ্গে নাচে তবেই আমি নাচবো। কি গৌরী নাচবে তো? না 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 না, আমি তো গান গাইলাম, আবার নাচবো কেন? আরে তাতে কি হয়েছে, এবার নাচবে। হ্যাঁ একদম ঠিক, আমাদের গৌরী সংসার ধর্ম থেকে শুরু করে নাচে গানে সমান পারদর্শী। हर हर शंभु महेश सांबिकेश उमापति, हर हर शंभु महेश। गरजे गंगा जटा माझे उगरे अनल त्रिशूल राजे, गरजे गंगा जटा माझे उगरे अनल त्रिशूल राजे। धक 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 मौली बंध, धक 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 मौली बंध। चले शशांक भान, चले शशांक भान। ताथैया ताथैया नाचे भोला, बम बम बाजे गान। डिमी 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 डमरू बाजे, दुलिछे कपाल मान। ताथैया ताथैया नाचे भोला। हर हर शंभु महेश सांबिकेश उमापति, हर हर शंभु महेश, हर हर शंभु महेश। উর্বি দিদি, আমি ভাবতেই পারিনি তুমি আসবে। আমি কখন এখানে না এসে থাকতে পারি? খুব ভালো করেছো এসে, তোমাদের সবাইকে নিয়েই তো আজ মহাশিবরাত্রির ব্রত উদযাপন হবে। আমি বাবার কাছে এসেছি আমার হবু শ্বশুরবাড়ি মানে চ্যাটার্জি পরিবারের ব্যাপারে কিছু প্রার্থনা করতে। খুব চিন্তিত লাগছে তোমাকে, কি হয়েছে তোমার শ্বশুর বাড়িতে? আমার পরিবারে কিছু অঘটন ঘটে যাচ্ছে জানো তো, কারা করছে কেন করছে কিচ্ছু বুঝতে পারছি না। ওদিকে গ্রামবাসীর অন্ধবিশ্বাস, যা ঘটছে তার কারণ নাকি শ্বেতকালী, শ্বেতকালীর অভিশাপ। মা শ্বেতকালী? শ্বেতকালী গ্রামবাসীকে অভিশাপ দিচ্ছেন? দেখো গৌরী, আমার মন কিছুতেই মানতে চায় না, কিন্তু তুমি একটা কথা বলো তো, ঈশ্বর কখনো কারোর ক্ষতি করতে পারে? আমরা তো ঈশ্বরের সন্তান, তাই না? একদম ঠিক বলেছ উর্বি দিদি, মা রাগ করলে তার সন্তানকে শাস্তি দিতে পারে, কিন্তু কোনো মায়ের পক্ষে তার সন্তানের ক্ষতি করা কখনো সম্ভব নয়। তাই জন্যই তো এখানে এসেছি গৌরী, আমাকে জানতেই হবে যে এসব কারা করছে, কেন করছে, আদেও কি ভগবান সবকিছু করছে নাকি মানুষ? মা ঘোমটা কালী আর বাবা মহাদেব যেন আমার সামনে সত্যিটা মেলে ধরেন, একটাই প্রার্থনা। তুমি ঠিক পারবে উর্বি দিদি, আমার বিশ্বাস যারা এই অন্যায় অঘটন ঘটাচ্ছে তাদের তুমি ঠিক ধরবে। আর উর্বি দিদি কিভাবে এই রহস্যের সমাধান করবে সেটা জানতে হলে দেখতে হবে শ্বেতকালী, 24শে ফেব্রুয়ারি জি5-এ। চলো এবার আমরা সবাই বাবার মাথায় তৃতীয় প্রহরের জল ঢেলে আসি, এসো। চলো।
त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनात् मृत्युर्मुक्षीयमामृतात्। কোথায় আছো? সামনে এসো। কে তুমি? কোথায় লুকিয়ে আছো তুমি? সাহস থাকলে আমার মুখোমুখি এসে দাঁড়াও। আমায় মারলেন কেন ডাক্তারবাবু? আমার বাবা যে আপনার কাছে আমায় অনেক আশা নিয়ে নিয়ে গিয়েছিল। আমার বাবা যে আমায় ছাড়া বাঁচবে না। আপনি শুধু আমার একার নয়, আমার বাবার মৃত্যুর জন্যও দায়ী থাকবেন। কোথায় গেল? না না, এ হতে পারে না। এ নিশ্চয়ই আমার চোখের ভুল। ও অসম্ভব। গৌরী, গৌরী!